এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে। শুধু পেয়েছি না, দিয়েছেন বলা চলে। তিনি বলেছেন মন ভরে সমালোচনা করতে, এমনকি ওনাদের ভুল ত্রুটিও ধরিয়ে দিতে। তো যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বিপ্লব পরবর্তী সরকার হয়ে থাকে, তাহলে বিপ্লবী সরকারে হওয়ার মতো ছিল বিষয়টা। তো আবার যেহেতু বিপ্লবী সরকার নয় এই সরকার, স্বভাবে, আচরণে, বৈশিষ্ট্যে অনেকটা নরম, কোমল, কুসুম ধরনের সরকার। তো বিপ্লবী সরকার হলে হয়তো আমরা এই আলোচনারও সুযোগ পেতাম না বা সাহসও পেতাম না। তো যখন পেয়েই গেছি আলোচনার, তো আলোচনার নামে সেটা যেন সমালোচনার পর্যায়ে না যায়। সমালোচনা তো করার স্বাধীনতাটুকু আমরা আসলে পেয়েছি, তাহলে জায়গা থাকলে কেন করতে পারবো না? জায়গা থাকলে অবশ্যই করতে পারবো। আমি সেটা বলছি, আলোচনাটা যেন সমালোচনায় না যায়, আলোচনাটা আলোচনার মধ্যে থাকলে ভালো। শেখ বশিরউদ্দিন সাহেবের সম্পর্কে তিনি একটা সংশয় প্রকাশ করেছেন। এই সংশয় অত্যন্ত প্রাসঙ্গিক। যেখানে বিষয় হচ্ছে যে 21 জন কুলাচ্ছিলেন না, সেটা ভিতরগতভাবেও আমাদের কাছে তথ্য ছিল, কিছু আলামতও ছিল। যেহেতু আমাদের সরকারগুলো, বিশেষত গত 3টি সরকার পরপর, তাদের প্রায় অর্ধশত মন্ত্রী ছিল, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার মন্ত্রী মর্যাদায় বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলা হতো তাদেরকে। তো ওই ক্ষেত্রে এই সরকারের কিন্তু কাজ বেশি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগের রাজনৈতিক সরকারগুলোর চেয়ে এই সরকারের কাজ অনেক বেশি। সংস্কার, সময়টাও খুব বেশি নয়, সময়ও কম। আবার সংস্কারের নামে একেবারে পুরোটাই বাড়তি কাজ। নির্বাচন কমিশন সংস্কার অথবা গঠন। আজ যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন গঠন, সার্চ কমিটি অলরেডি হয়েছে। তো তারা প্রচুর কাজ করছে, কিন্তু যেহেতু তারা রাজনৈতিক সরকার নয়, তাদের পক্ষে সরাসরি জিন্দাবাদ বলার বা জয় বাংলা বলার কেউ নেই। তাদের বিজ্ঞাপনও কম, তারা তাদের প্রচার প্রসারের জন্য খুব একটা আয়োজন করেন না, যেগুলো রাজনৈতিক সরকারগুলো করে। ছোট্টখাট্ট ইস্যুতেও একটা মহড়া করে, শোভাযাত্রা করে, মোটামুটি 1-2 দিন ওইটা নিয়ে চলে। তো এই সরকার কিন্তু নীরবেই নিবৃত্তে অনেকগুলো কাজ করে যাচ্ছে। ওই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেকটা যে সহায়ক ভূমিকা পালন করার মতো পরিস্থিতি আছে বা উচিত, সেটা কিন্তু এই সরকার পাচ্ছে না। তারা দাবিনামা দিচ্ছেন, 2 দিন পর পর ওনাদেরকে ডাকা হচ্ছে, চা চক্র হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ওনারা কিছু দাবিনামা দিচ্ছেন। তো ওই অনুযায়ী এই সরকার কাজ করছে। হয়তো সব কথা রাখতে পারছে না, কারো একটা রাখা হচ্ছে, কারো রাখা যাচ্ছে না। তো এরকম যেই শেখ বশির সাহেব, উনিও কারো না কারো নোটে ছিলেন, এগুলো আমরা মোটামুটি জানি। একটা স্লিপের কালচার এখানে আছে, একটা চিরকুটের প্র্যাকটিস এখানে আছে। তো হয়তো সেটা অফ দ্য রেকর্ড। একইভাবে যে সংস্কারের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আসছেন, তারাও কিন্তু কারো না কারো সমর্থিত, কারো না কারো অনুরোধের একটা বিষয় আছে। ওই ক্ষেত্রে আমাদের বেশি করে দেখতে হবে আমাদের এখন লিডারশিপে কে আছেন, অর্থাৎ ইমাম কে আছেন। ডক্টর ইউনূস, তিনি একদিকে একজন শিক্ষক, তার উপর বিশ্ব সেরা একজন অর্থনীতিবিদ। তার সাথে আছেন ধরেন ডক্টর সালেউদ্দিন, আছেন ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। অর্থাৎ অর্থনীতির বোঝাপড়া করা, তাও সেটা কিন্তু তাত্ত্বিক বা একাডেমিক। তারা পড়ান ভালো, টকশোও করেন ভালো, যে কোনো বিষয়ের একটা ফয়সালা দিতে পারেন। আসলে বাংলাদেশের বাস্তবতায় কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ধরেন অর্থনীতি, বাজার পরিস্থিতি, আমাদের গার্মেন্টস সেক্টর, এগুলো দেখা গেছে প্র্যাকটিক্যালি যারা একাডেমিশিয়ান তাদের চেয়ে যারা প্র্যাকটিশনার অর্থাৎ ব্যবসা করেন, শেখ বশির সাহেবদের মতো লোকেরা, তারা বেশি ভালো করেন। এটাই একটা হচ্ছে একটা বাস্তবতা। এখন আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, তারা এটা ভালো বোঝেন, কাকে কিভাবে কোথায় কি করতে হবে, কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে প্রোডাকশন বাড়ানো লাগবে, হাত বদল কোথায় হবে, এগুলো তারা মুখস্থ মোটামুটি হাতে কলমে করা, যেটা প্র্যাকটিশনার। তো এরকম একটা অবস্থায় যখন মোট 24 জন হলো, আজকের 3 জন সহ, তো 24 জনও মোটেই পর্যাপ্ত নয়, আরো যুক্ত করতে হবে। কিন্তু আবার যদি কাজের লক্ষ্য উপলক্ষ্য সব ঠিকঠাক থাকে, এতে করে তারাও পারবেন। ওই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা সহযোগিতা লাগবে। ভুল ত্রুটি একটু কম ধরার চর্চাটা যদি করেন, কারণ ভুল ত্রুটি আপনি ধরতে গেলে প্রচুর যদি কিন্তু তবে আসবে, ভুলের কিনারা পাওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি আসলে দাবি বলা যাচ্ছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকেও যাতে উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়। এটা প্রথম দিকে ছিল, ওই ক্ষেত্রে জাতীয় সরকারটা খুব প্রাসঙ্গিক হয়ে যায়। আবার যেহেতু জাতীয় সরকার নিয়েও তাদের মধ্যে একটা রকম ফের আছে, বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়
যে তারা জাতীয় সরকার করবেন। ওই যে বললাম তবে সেটা নির্বাচনের পর, এরকম একটা ডিক্লারেশন তাদের আছে। জি। অর্থাৎ এই অবস্থায় এই ফরম্যাটে জাতীয় সরকারের বিষয়ে বিএনপির দিক থেকে আপত্তি ছিল। তাদের আপত্তির হয়তো যৌক্তিক কারণও আছে, ভাগে কম পড়া অথবা অবদানের স্বীকৃতি ওইভাবে না পাওয়া, ছোটোখাটো দলগুলো হয়তো বা বেশি পেয়ে যাবে, আছে তাদের কিছু যোগ বিয়োগের বিষয় আসে। তো এরকম অবস্থায় যে সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে সংস্কার কাজে যত বেশি সহযোগিতা করা হবে, বাস্তবতা হচ্ছে বিএনপি সহ যে দলগুলো দ্রুত নির্বাচন চায়, একইভাবে তারা যত বেশি সহযোগিতা করবেন নির্বাচনটা তত দ্রুত হওয়ার, অর্থাৎ কম সময়ের মধ্যে হওয়ার একটা বাস্তবতা আসবে। কিন্তু যদি সহযোগিতা ছাড়া শুধু নির্বাচন চান, ওই ক্ষেত্রে বাংলাদেশে নির্বাচন করা কিন্তু একদম সহজ, সেট আপ আছে। আপনি যদি ধরেন দিনের ভোটটা রাতে করে ফেলবেন, ওই এক্সপার্ট লোকেরা এখনো আছে প্রশাসনে। সব আপনি বিষয়গুলি বিনা ভোটে আসলে পাশ করে দিবেন 154 জনকে, ওই এক্সপার্টিজম যাদের ছিল তারা এখনো কিন্তু প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে। ধন্যবাদ। অতএব নির্বাচনের জন্য একতরফা বেশি চাপাচাপি করলে খুব বেশি চাপাচাপি এটা খুব না করাটাই শোভনীয় ভালো হবে মনে না, করছেন। রেজাল্টটা বোধহয় খুব একটা ভালো জি। হবে না।